সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে করোনা ভ্যাকসিনের যে রেজিস্ট্রেশন করতে হচ্ছে সে সম্পর্কে জানব। করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন ছাড়া কোনো অবস্থাতেই আমরা নিতে পারছি না, যে জন্য এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আমাদের সবারই জানা দরকার। আমরা ব্রাউজার ওপেন করলাম, ক্রোম ব্রাউজার ওপেন করে আমরা গুগলে সার্চ করব। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপ, ডেস্কটপ যে কোনোভাবে কিন্তু ঢুকতে পারেন। আমরা গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে আমরা লিখছি করোনা রেজিস্ট্রেশন বিডি। এই করোনা রেজিস্ট্রেশন বিডি লিখে আপনি যদি এখানে আবার সার্চ করেন বাংলা নিউজ, তাহলে করোনা সম্পর্কে বেশ কিছু তথ্য আপনি কিন্তু এখান থেকে জানতে পারবেন। সবার উপরে দেখুন বাংলাদেশের করোনা ভাইরাস, এই পেজে আমি ক্লিক করলাম। করার পরে দেখুন এখানে যে পেজটি আসলো, এখানে আপনি অনেক কিছুই জানতে পারবেন, অর্থাৎ করোনার সর্বশেষ অবস্থা, বাংলাদেশের কি কি অবস্থায় আছে বিস্তারিত আপনি জানতে পারবেন। দেখুন, আমি যদি সর্বশেষ আপডেটটি জানার চেষ্টা করি, তাহলে নতুন করে আক্রান্ত 24 ঘন্টায় হয়েছে 418 জন, মোট আক্রান্ত 5,39,571 জন, 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 9 জনের, মোট মৃত্যু 8,248 জন, সুস্থ হয়েছে 24 ঘন্টায় 681 জন, আর মোট সুস্থ হয়েছে 4,85,971 জন। পরীক্ষা করা হয়েছে 24 ঘন্টায় 15,776 জন, মোট পরীক্ষা করা হয়েছে আমাদের 38,08,017 জনের। এই ছিল আমাদের এখানে তথ্য। এছাড়াও যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, তাহলে দেখুন এখানে করোনা কন্টাক্ট ট্রেসিং অ্যাপস, এই সম্পর্কে জানতে পারবেন। আপনি করোনায় আক্রান্ত কিনা বেশ কিছু জিজ্ঞাসা এখানে আছে। সরকারি নির্দেশনা এবং প্রেস রিলিজে কি বলা হয়েছে করোনা সংক্রান্ত তথ্য, সেটিও আপনি জানতে পারবেন। আপনার যদি সচরাচর কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে এটিতেও ক্লিক করে কিন্তু আপনি জানতে পারবেন। যেমন দেখুন, আমি সচরাচর জিজ্ঞাসায় গেলাম, এখানে কোভিড-19 এর লক্ষণগুলি কি, কিভাবে ছড়ায়, ভাইরাসটি বিভিন্ন জিনিস ও জায়গার উপরে কতক্ষণ থাকতে পারে, এটি কি মলজীব জন্তু, পোষা প্রাণী কোনো স্থান বা জায়গা থেকে কোভিডের আক্রান্ত হতে পারে কিনা, এরকম নানা ধরনের তথ্য কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। এখন চলুন আমরা একটু দেখে নিই কিভাবে আপনি এই ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করবেন। প্রথমেই আপনাকে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর আপনি এখানে সার্চে লিখবেন www.surakha.gov.bd। এই সবার উপরে যেটি আসলো সেটিতে আপনাকে ক্লিক করতে হবে। একটু মনে রাখবেন www.surakha.gov.bd। দেখুন, এটিতে ক্লিক করার পর সবার উপরে আমাদের এসেছে দেখুন সুরক্ষা কোভিড-19 ভ্যাকসিনের রেজিস্ট্রেশন। এরপরে আছে দেখুন সচরাচর জিজ্ঞাসা, যেটি আমি দেখালাম, টিকা কার্ড সংগ্রহ, এরপরে ভ্যাকসিনের জন্য নিবন্ধন। এখানে আমরা ক্লিক করব, ভ্যাকসিনের জন্য নিবন্ধন করব, সেটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যে পেজটি এসেছে, এটি আপনি দেখুন ধরন নির্বাচন করুন। এখানে আপনাকে ধরন নির্বাচন করতে হবে। এখানে আমাদের বেশ কিছু তথ্য আছে। নাগরিক নিবন্ধন, 40-এর বেশি যাদের বয়স, আপনি যদি স্বাস্থ্যকর্মী হন, বীর মুক্তিযোদ্ধা হন, সামরিক বাহিনীর কেউ হন, রাষ্ট্র পরিচালনা নিরাপত্তা, দেখুন সম্মুখ সারির গণমাধ্যম কর্মী হন, জনপ্রতিনিধি হন, এরকম বেশ কিছু তথ্য আমাদের এখানে দেওয়া আছে। সেটি কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। আপনি যদি এগুলোর মধ্যে না পড়েন, তাহলে সবার উপরে দেখুন যেটি আছে নাগরিক নিবন্ধন, সাধারণ নাগরিক নিবন্ধন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন অতিরিক্ত
এখানে চলে এসেছে জাতীয় পরিচয়পত্রের নম্বর। দেখুন এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার আপনাকে দিতে হবে। উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে, আমি এটি দিয়েই আপনাদের দেখাচ্ছি। আপনি আপনার এনআইডি নাম্বারটি এখানে দিবেন। এনআইডি নাম্বারটি হবে 3 রকমের হতে পারে। এক হইল 10 সংখ্যার, এক হইল 13 সংখ্যার, আরেকটি হইল 17 সংখ্যার। আমাদের দেশের যে এনআইডি আছে এই 3 সংখ্যার হয়, সেটি আপনি এখানে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে জন্ম তারিখটা এনআইডি অনুযায়ী যেভাবে আছে সেভাবে দিতে হবে। প্রথমে আপনি দিবেন ধরুন দিন, যেমন আমি দিয়ে দেখাচ্ছি 10 দিন। যদি মাস আপনার জন্ম মাসটি যেটি হয়, যেমন আমি দিলাম মে, এরপর বছর, যেমন আমি দিলাম এখানে 1975 দিব। দেখুন 1975 সিলেক্ট করলাম, হয়ে গেল। এরপর আমাকে একটি জিনিস করতে হবে, এখানে দেখুন উপরে যে লেখাগুলো আছে সেটি আমাদেরকে এখন দিতে হবে। দেখুন আমি দিই এম এন কিউ এফ জি এবং লাস্টে আছে 0। দেখুন এটি দেওয়ার পরে যখন আমি দিলাম এটি কিন্তু কালার হয়ে গেছে। এখন আপনি এই যে যাচাই করুন, যাচাইয়ে আপনাকে ক্লিক করতে হবে। আমাদের জাতীয় পরিচয়পত্রের এখানে নাম্বারটি ভুল আছে, যে জন্য কিন্তু এটি এখন নিচ্ছে না। আপনার যদি জাতীয় পরিচয়পত্রের নাম্বার সঠিক থাকে তাহলেই কিন্তু এটি এখন নিয়ে নিবে। দেখুন নিচে জাতীয় পরিচয়পত্রের নম্বর আমি যেটি বললাম 10, 13 অথবা 17 ডিজিটের হতে হবে। এভাবে যদি আপনি দিয়ে দেন তাহলেই কিন্তু আপনার সঠিক যদি জাতীয় পরিচয়পত্রের নম্বরটি থাকে তাহলে ওখানে আপনার যে তথ্যগুলো আসে অটোমেটিকলি সেই তথ্যগুলো কিন্তু এখানে চলে আসবে। আসার পরে আপনার যে মোবাইল নাম্বার চাবে সেখানে যদি আপনি মোবাইল নাম্বারটি দেন তাহলে সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি নাম্বার আসবে। ওটিপি নাম্বারটি দেওয়ার সাথে সাথেই আপনার কিন্তু নিবন্ধন হয়ে যাবে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি কার্ডটি কিভাবে আপনি সংগ্রহ করবেন। কার্ড সংগ্রহ করার জন্যও সেম একই কায়দায় আপনাকে যেতে হবে। আবার আপনাকে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিতে হবে, আপনার জন্ম তারিখের দিন মাস বছর দিতে হবে। এরপর আবার দেখুন উপরের যে লেখাটি আছে সেটি এখানে লিখে যদি আপনি যাচাই করতে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার কার্ডটি চলে আসবে। সেটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে আপনাকে যে টিকা কেন্দ্রে টিকা দিবে সেখানে আপনাকে যেতে হবে। এখন নিবন্ধন করতে গেলে বেশ কিছু আপনাকে প্রশ্ন করবে, সেই প্রশ্ন কিন্তু আপনি দেখে নিতে পারেন, এখানে কিন্তু দেওয়া আছে। দেখুন আমি একটু আগেও আলাপ করেছিলাম সেভাবেই কিন্তু আপনি এখানে এই জিজ্ঞাসাগুলো দেখে নিতে পারেন। একই রকম জিজ্ঞাসা আছে, দেখুন সচরাচর যে জিজ্ঞাসাগুলো, দেখুন নিবন্ধনের শেষ পর্যায়ে ওটিপি পাই নাই, করণীয় কি, এরকম বেশ কিছু যাদের যাদের প্রবলেম ছিল তারা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে আপনার নিবন্ধন স্ট্যাটাসটি দেখে নিতে পারেন। একইভাবে আপনার নিবন্ধন হয়েছে কিনা আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে জন্মর তারিখ মাস সময় দিলে আবারও কিন্তু আবার যে উপরের লেখাটি আছে সেটি এখানে দিয়ে যাচাই করুন। ক্লিক করলেই আপনি কিন্তু জানতে পারবেন আপনার নিবন্ধনের স্ট্যাটাস। এরকম খুব সহজেই আপনি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি এই নিবন্ধন করতে পারেন। নিবন্ধন করা খুবই সহজ। আপনি নিজে নিজে যদি নিবন্ধন করেন তাহলে এই নিবন্ধন কার্ডটি আপনাকে প্রিন্ট করে নিয়ে স্ব কেন্দ্রে যেতে হবে এবং আপনি টিকা নিতে পারবেন খুব সহজেই। এই টিকা নেওয়ার জন্য আপনাকে কোনো ভয় বা ভীতি পাওয়ার দরকার নাই, কারণ টিকা নেওয়াটা খুবই সহজ। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কারোর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, কারোর হচ্ছে না। সুপ্রিয় ভিউয়ার্স, আমিও গতকাল নিবন্ধন করে কোভিড প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছি, আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। শুধুমাত্র যেখানটিতে সুচ করা হয়েছে সেখানে সামান্য একটু ব্যথা হয়েছে, এছাড়া আমার জ্বর, বমি বমি ভাব বা অন্য কোনো লক্ষণ দেখা দেয়নি। খুব সুন্দর একটি প্রক্রিয়া। আপনি চাইলে প্রথম ডোজ নিতে পারেন এবং ঠিক 1 মাস পর আপনাকে আবার দ্বিতীয় ডোজটিও নিতে হবে। এই দুটি ডোজ নিলেই
মোটামুটি আপনি করোনা থেকে সুরক্ষা থাকবেন। আর আমাদের যে নিয়মিত একটু সতর্ক থাকা, সেটি আমরা থাকব। অর্থাৎ নিয়মিত মাস্ক পরিধান করব, সামাজিক দূরত্ব বজায় রাখব এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। এগুলো থাকলেই আমরা মনে করছি এই মহামারী কোভিড থেকে সবাই আমরা সুরক্ষা থাকতে পারব। সুপ্রিয় ভিউয়ার্স, করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য এই www.surakha.box.bd অর্থাৎ কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে আমরা যে তথ্য দিলাম, এভাবেই কিন্তু যে কোনো স্থান থেকে যে কোনোভাবেই আপনি কিন্তু রেজিস্ট্রেশন করে করোনার ভ্যাকসিন নিতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।